উত্তরবঙ্গ বাসিন্দাদের জন্য আজ আমার এই ভিডিওতে খুব সুন্দর একটি সুখবর রয়েছে। যারা অম্বুবাচীতে গৌহাটি কামাখ্যা মন্দিরে যেতে চাইছেন বা ইচ্ছা আছে, কিন্তু কোনো কারণে সেটা সম্ভব হচ্ছে না এবং হয়ে উঠছে না, তাদের আর অনুশোচনা করার কোনো দরকার নেই। এখানে শিলিগুড়ি উপকণ্ঠে ফাড়াবাড়িতে 10 মহাবিদ্যা কামাখ্যা মন্দির রয়েছে, যেখানে গৌহাটি কামাখ্যা মন্দিরের মতোই নিয়ম রীতিনীতি সমস্ত কিছু নিষ্ঠাভাবে পালন করে পুজো হচ্ছে এবং 5 দিন ব্যাপী অম্বুবাচীর মহা উৎসব পালন করা হচ্ছে। মেন শিলিগুড়ি সিটি থেকে ফাড়াবাড়ির দূরত্ব হচ্ছে মাত্র 10 কিলোমিটার। আমি এক্সপ্লোরার শিলা। তাহলে চলুন, বাকি কথা যেতে যেতেই হবে। তাহলে জেনে নিন এই মন্দিরে আসবেন কিভাবে। যে যেখান থেকে আসুন না কেন, এই মন্দিরে আসতে হলে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস হয়ে আশিঘর থেকে সোজা বৈকুণ্ঠপুর ফরেস্ট আসতে হবে। তা এই যে আমি রওনা দিয়েছি, আমি ঠিক বৈকুণ্ঠপুর ফরেস্টের দিকেই এগোচ্ছি। নরেশ মোড় পার হয়ে এখন প্রায় আমরা চলে এসেছি। বৈকুণ্ঠপুর ফরেস্ট আসার আগে পড়বে শাউ নদী। এই যেখানে এই ফরেস্টের মাঝখানে অনেক দেবদেবী যাদের পুজো হয়ে গেছে তাদেরকে এখানে রেখে যায় অনেকে। আর এই যে ফরেস্টটা পার হচ্ছি আমরা, প্রায় বৈকুণ্ঠপুর ফরেস্টের কাছাকাছি চলে এসেছি। আর এই যে শাউ নদীতে আমরা চলে এসেছি। শাউ নদীর ওপরে যে ব্রিজটা আছে, সেই ব্রিজের উপরেই কিন্তু আমরা চলে এসেছি এখন। এখানে ইচ্ছে হলে আপনারা এই ব্রিজের উপরে নেমে একটু এখানকার সুন্দর একটা ভিউ দেখতে পারেন। এই যে শাউ নদী, আর নদীটি এখন জল অনেকটাই কম আছে, ভরা বর্ষাতে একদম নদীটা ভর্তি হয়ে যাবে। আর এই শাউ নদী গিয়ে মিট করেছে তিস্তা ক্যানেলে। আর দেখুন কি সুন্দর ফরেস্ট এই নদীর দু সাইড দিয়ে। তা আমরা এখানে নেমে একটু এখানকার সৌন্দর্যটা উপভোগ করছি। তো এখানে আগে পিকনিক হতো, এখন এটা রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে। খুব সুন্দর লাগছে। আমরাও একটু এখানে সৌন্দর্যটা উপভোগ করে কিছুটা সময় এখানে কাটিয়ে যাচ্ছি। তো আমরা এখন কিন্তু সম্পূর্ণটা বৈকুণ্ঠপুর ফরেস্টের মধ্যেই আছি। এই ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি, মানে এ কিন্তু এক আলাদা সৌন্দর্য। ফরেস্টের মাঝখান দিয়ে যে রাস্তা, আর সামনেই আছে নেপালি বস্তি। এই যে ফাড়াবাড়িও চলে এসেছে। এখানে থাকার জন্য, রাত কাটার জন্য, মানে রাত কাটাতে চাইবেন যারা, এক রাত যদি থাকতে চান কেউ, সেই জন্য সুন্দর রিসর্টেরও ব্যবস্থা রয়েছে। যে চলে এসেছি আমরা ফাড়াবাড়ি 10 মহাবিদ্যা কামাখ্যা মন্দিরের সামনে। উৎসবের জন্য এখানে অনেকটা দূর থেকে একটা গেট করা হয়েছে।
অনেক দর্শনার্থী এবং ভক্তরা পুজো দিয়ে বা দর্শন করে এই যে এখন ফিরে যাচ্ছে। তা আমরা বিকেলের দিকটাতেই এসেছি, এখন প্রায় 4:30 বাজে। নেমে গেলাম আমরা। টোটো বা বাইক এবং পার্সোনাল গাড়ি যারা নিয়ে আসতে চান সব রকম ব্যবস্থাই রয়েছে, যে কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থাই এখানে রয়েছে। আর এই যে টোটো স্ট্যান্ড করার জন্য এবং বাইক রাখার জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে এখানে। এখানে মায়ের মন্দির দর্শন করার জন্য সেই উপলক্ষে এলে এখানকার কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। কারণ ফরেস্ট রয়েছে, ফরেস্টের একটা সৌন্দর্য রয়েছে। তাছাড়া এখানে ঠিক পাহাড়ি আদলেও বেশ কিছু বাড়িঘর তৈরি আছে, পাহাড়ে যেমনভাবে বাড়িঘর থাকে। আর সুন্দর মেলা বসেছে, ঢোকার মুখে আমরা মেলা দেখছি। নানান রকম মেলাতে যা যা জিনিস বিভিন্ন ধরনের বসে থাকে আর কি। অনেকটা দূর থেকে অবশ্য টোটো বাইক রেস্ট্রিকশন করা আছে, কারণ প্রচণ্ড ভিড় হয়েছে। অ্যাকচুয়ালি এক সময় এখানে গ্রাম দেবতার পুজো হতো, পরে ধাপে ধাপে গড়ে ওঠে গণেশ, শিব ও কামাখ্যা মায়ের মন্দির। সেই থেকেই গৌহাটির কামাখ্যা ধামের আদলে এখানে অম্বুবাচী উৎসব পালনের রীতি চালু হয়েছে। 22শে জুন থেকে শুরু হয়েছে 5 দিনের বিশেষ অম্বুবাচী মহোৎসব। উৎসবের সূচনা হবে বিশেষ পুজো ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে। কুমারী পুজো, বিশেষ আরাধনা এবং তন্ত্রবিধি মেনে নানা অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভক্তদের উৎসাহ তুঙ্গে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, অম্বুবাচীর নির্দিষ্ট সময়ে মন্দিরের দরজা বন্ধ রাখা হবে। সেই সময় চলবে বিশেষ আচার অনুষ্ঠান। 26শে জুন আবার পুনরায় খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। আর সেদিন বিশেষ পুজো ও দর্শনের মধ্য দিয়ে শেষ হবে এবারের অম্বুবাচী উৎসব। আর দেখুন, এখানে ভোগ রান্না করা হচ্ছে। এই বিশাল বিশাল কড়াই বোঝাই ভোগ নামছে, আবার মুহূর্তের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কারণ সমস্ত ভক্তরাই এখান থেকে প্রসাদ নিয়েই ফিরছেন।
এখানে ঢুকতে ডান দিকেই হচ্ছে মায়ের মন্দির, যেটা পর্দা দিয়ে ঢাকা রয়েছে। আর সোজাসুজি সাজানো হয়েছে, কিছু নিয়ম নিষ্ঠা ওখানে করে পালন করে পুজো হচ্ছে বাইরে। কারণ মায়ের মন্দির তো আমরা এখন খোলা হবে না, বন্ধই আছে, কিন্তু এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হোম যজ্ঞ হচ্ছে, পুজো আর্চা হচ্ছে। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর আজ যারা প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আর ভালো লাগলে একটি লাইক দেবেন। প্রচণ্ড ভিড় হয়েছে, আর এখানে হচ্ছে যজ্ঞ। আমি যে ভিডিও করছি এই ভিড় ঠেলে ঠেলে, মানে অনেক সমস্যার মধ্যে দিয়েই কিন্তু ভিডিও করতে হচ্ছে। এই সাধু বাবার কাছ থেকে আমি একটু আশীর্বাদ নিয়ে নিলাম। আর উনি যেটা বললেন যে অম্বুবাচী যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে 5 দিন এই যজ্ঞ কিন্তু দিন রাত জ্বলতে থাকবে। এটা কিন্তু নিভবে একদম 5 দিন পরে, অম্বুবাচী ছাড়ার পর। এখানে একটি বট বৃক্ষ রয়েছে, সেখানেও পুজো হচ্ছে। আর এই হচ্ছে মেন মায়ের মন্দির, যেটা ঢাকা রয়েছে। মন্দিরের গায়ে সুন্দর কারুকার্য করা রয়েছে। এখানে এই যে পর্দা দিয়ে ঢাকা রয়েছে, মায়ের সমস্ত বিভিন্ন রূপের যে মূর্তিগুলো, ছিন্নমস্তা, আরও বিভিন্ন সমস্ত মায়ের মূর্তিগুলো সমস্ত এখানে এক একটা রুমে রয়েছে। আর এখানে ভোগ তৈরি করা হচ্ছে, মানে শুকনো ভোগ, যেগুলো ফল এবং শুকনো খাবার বিভিন্ন জায়গায় যে সমস্ত প্যাকেটের মতন করা হচ্ছে, যেগুলো বাইরে কেউ নিয়ে যেতে পারে বাড়িতে, সেই সমস্ত আয়োজন হচ্ছে এখানে। এখানে রয়েছে শিব মন্দির, ভোলে বাবার। সামনেই নন্দী আছে, নন্দীর কানে সবার মতো আমিও একটু কানে কানে বলে দিলাম আমার গোপন মনের ইচ্ছেটা।
উৎসবের এই 5 দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত এখানে প্রসাদ বিতরণ করা হয়। আর দেখুন কি বিশাল সমস্ত লম্বা লম্বা লাইন পড়েছে প্রসাদ নেওয়ার জন্য, প্রচুর ভিড় হয়। এখনও প্রচুর লাইন পড়েছে, তা আমি আর লাইনে দাঁড়াচ্ছি না, কারণ আমাদের দেরি হয়ে যাবে। তাই আমি একটু শুকনো প্রসাদ নিয়েই যাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।